নমস্কার সবাইকে। সবাই কেমন আছো? মা কালীর দয়ায় খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করলাম। আজকে ভাবছিলাম ব্লগ দেবো না, একদমই ভাল লাগছে না, কিন্তু তোমাদের সাথে না একটু গল্প করলে কি বলো তো জন্য সময়টা কাটতে চায় না। আর কালকে শিমুল আর রাজা, ওরা রাজা ভুল বলছি, সাগর তারকেশ্বর থেকে আমার জন্য আচার নিয়ে এসছে আর এর প্রসাদও নিয়ে এসছে। এই দেখো, তোমাদেরকে সব জিনিসটা শেয়ার করি বলে তাই দেখাচ্ছি। এই দেখো প্রসাদ, তারকেশ্বরের প্রসাদ দেখতে পাচ্ছ, ভাঁড়গুলো কি সুন্দর না, খুব সুন্দর। আরও আচার নিয়ে এসছে, এইটা মনে হচ্ছে শিমুল এনেছে। এটা হচ্ছে কিসের আচারে বাবলা? এটা এটা আমের না? না, এটা পাঁচ বিশালি তো সাগর এনেছে। এ দেখো, এটা এটা সাগর এনেছে পাঁচ মিশালি। তোমাদের চাপা খুলে দেখাচ্ছি। তারকেশ্বরে নাকি আচার বিখ্যাত। আমরাও যখন 2 বছর আগে গেছিলাম নিয়ে এসেছিলাম, আর এইবারে ওরা গেছিলো আমার জন্য নিয়ে এসছে। এইটা হচ্ছে পাঁচ বিশালিটা হচ্ছে সাগর নিয়ে এসছে। বয়ামটা কি সুন্দর না, খুব সুন্দর। আর বেকার আচার এনেছে, ওই যে বাড়িতে যদি খাই ঠিক আছে, নাহলে দোকানেই চলে যাবে। পাঁচ বিশালিটা খাওয়া হয়ে যাবে, ভাত দিয়ে খেতে খুবই সুন্দর লাগে। আর এটা হচ্ছে, এটাও সুন্দর, এটা আমের উপরে। এটা শিমুল এনেছে। ওরা আমাকে কত ভালোবাসে, দেখেছো কি সুন্দর আচার এনে দিয়েছে। আজকের আর খেলাম না, তোমাদের সব জিনিসটা শেয়ার করি বলে দেখালাম। এই যে বয়াম চাপাটা লাগিয়ে দিলাম। আর দোয়েল অনেক ছবি পাঠিয়েছে, আজকে তোমাদেরকে সব কিছু দেখাবো। আর মনে হচ্ছে কাল পরশুর মধ্যে কলকাতায় যাবো, আর কলকাতায় গেলে তোমাদের অবশ্যই দেখাবো। দোয়েল এখন আগে যেখানে গিয়ে ছিল সেই জায়গাটা থাকে না, অন্য জায়গায় আবার এসছে ওরা সবাই, সেই জায়গাটা দেখাবো। আর কি করছি তোমাদেরকে সব কিছু দেখাবো। ঠিক আছে, আমি এখন দোকানে যাচ্ছি। এই দেখো, দোকানে বেরিয়ে যাচ্ছি রাস্তা দিয়ে, অনেক দিন পর তোমাদেরকে আমাদের রাস্তাটা দেখাচ্ছি। সেই ভাইরাল রাস্তা, সব সময় জল থাকে, গরম শীত বর্ষা কোনো সময় বন্ধ থাকে না। দোকানে এসে একটু ভিডিও করছি, মানে তোমাদেরকে একটু দেখাচ্ছি আমাদের দোকানে কেরম দোকানদারি করি আমরা। মানে এখন বর্ষাকাল, খুব একটা তো কাস্টমার হয় না, রীতিমতন লুডো খেলি আর একটু গল্প করি, আদার্স কিছু না। আর বিকালটুকু একটু কাস্টমার হয়, কেন যেহেতু বর্ষাকাল, সব জায়গায় বাইরের লোক তো একদমই আসে না, ওই স্থানীয় লোক যেই কটা আসে। এখন দোকানদারি করছি, মনটা খুবই খারাপ জানো তো, দোয়েল বুড়ির জন্য প্রচুর মনটা খারাপ। আর দোয়েল বুড়ি না পরশু দিন সকালবেলা অনেকগুলো ভিডিও ছেড়েছে, আর তোমাদের দেখাবো আর টাইম পাই না, তাই ভাবলাম আজকেরই দেখিয়ে দিই। আজকে মানে এখন এই জায়গাটায় চলে এসছে সব, আর এসে এই যে সব খাওয়া দাওয়া করছে। আর দেখো ওরা না ভোর 3:30টের সময় ওঠে, দেখো বেচারিরা সব লোক সব গাড়িতে ঘুমিয়ে পড়েছে। ওর মধ্যে দোয়েল বুড়ি কোনটা আমি নিজেও জানি না, মানে এতগুলো বাচ্চার মধ্যে মানে দোয়েল বুড়ি কোনটা আমি নিজেও বুঝতে পারছি না। আর বৃষ্টি হচ্ছে বলে যে ওদের নাচের রিহার্সাল বন্ধ হবে সেটা কিন্তু না, ওদের রীতিমতন ওখান থেকেই রেনকোট দিয়ে দিয়েছে, আর রেনকোট পরেই নাচছে। দোয়েল বুড়িও নাচছিল, হয়তো ওর নাচ মানে স্যার ওকে কী করেছিল বলো তো, বীরেন্দ্র স্কুলের মানে ওর নামটা সাইনবোর্ডে লেখা আছে, ওটাই ও নিয়ে দাঁড়াবে। স্যাররা যেটা ভালো মনে করেছে সেটাই স্যাররা করেছে, ওখানে আমাদের কোনো কথা বলা যায়ও না। যাই পারো যেটাই করবে সেটাই ভালো। আর তোমরা যে যেখান থেকে দেখছো অবশ্যই 15 আগস্টে রেড রোডের প্রোগ্রামটা অন্তত দেখো। ওখানে আমাদের দোয়েল বুড়ির নাম ডাকবে কাকদ্বীপ বীরেন্দ্র বিদ্যানিকেতন থেকে সুমিতা মণ্ডল। যে সুমিতা মণ্ডল দেখলেই যখন সাইনবোর্ডটা নিয়ে যখন আসবে, বোর্ডটা নিয়ে, তখন সেটাই কিন্তু আমার মেয়ে, বুঝতে পেরেছো। আর এরা নাচছে আর ও কিন্তু ওইটাই করেছে। স্যাররা হয়তো ওকে ভালো লেগেছে বলে ওই জায়গায় ওকে দাঁড় করিয়েছে, ওখানে আমাদের কোনো কথা বলা যায় না। যাই স্যাররা যেটা ভালো মনে করেছে সেটাই করেছে। আর এই দেখো নাচটা, দেখো নাচটা দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে, সম্পূর্ণ কিন্তু আলাদা লেভেলের নাচ। আমি কিন্তু গানটা দিইনি, কেন জানো, গানটা দিলে না কপিরাইট পড়বে, সেই কারণে গানটা দিয়ে নিই। আর গানটা কি হচ্ছে অবশ্যই মানে তোমাদেরকে জানাবো, ও আমার দেশের মাটি। এই গানটার উপরে যে এই থিমটা করবে কখনো ভাবতে পারিনি। তোমাদেরকে জাস্ট এখন এইটা দেখাচ্ছি। আর যেদিনকার 15 আগস্টের সময় যদি আমি যাই, অবশ্যই তোমাদেরকে নাচটা, তো আমি গানটা তো দিতে পারবো না, কিন্তু আমি নাচটা অবশ্যই দেখানোর চেষ্টা করব। এরকম আমি আগেও যেখানে নাচ হতো গান দিয়ে ছেড়ে দিতাম। দুঃখের বিষয় কী হতো জানো তো, কপিরাইট আসতো, আদার্স কিছু না। ওই করে করে আমার সুমিতাস ব্লগ চ্যানেলটা পুরো ড্যামেজ হয়ে গেছে, ওই কারণে খুবই কষ্টে এখন আর তোমাদেরকে গান দিতে পারছি না, তাই তোমাদের জানিয়ে দিলাম। নাচ ফাচ করে রুমে গিয়ে হোটেলের নিচে বাবুরা একটু দেখো কিরকম পোজ দিয়ে ছবি তুলছে। ওই যে গোলাপি জামা, ওটা কিন্তু আমার মেয়ে দোয়েল বুড়ি, তোমরা তো সবাই চেনো। এইবার দেখো রাত্রে কি হচ্ছে, দেখো বাবুরা
এমনি নাচের থেকে এইসব নাচে কিন্তু বাবুরা ভালো নাচতে পারে। ওই যে গোলাপি জামা, ওটা কিন্তু আমার মেয়ে দোয়েল বুড়ি। এখন দোয়েল বুড়ির টিকটক ভিডিওগুলো খুবই কম দেখতে পাচ্ছ, কিছু করার নেই। আর তো বেশি দিন নেই, আর তো 1 সপ্তাহ। ও আসলে আবার নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব আমি। আর তোমরা এখন যেরকম আমার পাশে আছো, সারা জীবন যেন এরকম থেকো। আমার মেয়েটাকে দেখো কত আনন্দে আছে, ওকে দেখে না আমার মনটা পুরো ভরে গেছে। ভাবতে পারিনি যে মামা, আমি ভাবতাম কী বলতো, ও তো খুব কষ্ট আছে, কিন্তু সব এক লেভেলের গেছে না, মানে আনন্দ ফুর্তি নাচের মাধ্যমে এই যে করছে, এগুলো কতটা আনন্দ দেখো। ওরা কিন্তু সবাই টিকটক করছে, এই করছে, নাচ করছে। সব সময় কি আর এই স্কুলের নাচ করবে? মাঝে মধ্যে একটু টিফিন টিফিন খেয়ে, এই দেখো আমার মেয়ে কী করছে, একটা নাচ তুলছে ওরা। ওই জন্য ওরা এরকম করে নাচতে স্টেপটা তুলছে, দেখেছো নাচটা, দেখতে পাচ্ছ? যাই পারে হোক, ওরা খুব আনন্দে আছে, এটা দেখে আমার খুব মনটা ভরে গেছে। তারপরে রুমে গিয়ে ওই দেখো সব মুড়ি খেতে ব্যস্ত। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। কালকে নতুন নতুন ভিডিও আনবো। টাটা।